তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে গোয়ালন্দের পাটুরিয়া ফেরিঘাটে। এরই মধ্যে রেকার দিয়ে দুর্ঘটনায় পড়া পন্টুনটি সরিয়ে নেওয়া শুরু হয়েছে। রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, গুরুত্বপূর্ণ আবহাওয়ায় নদী উত্তাল থাকায় শুক্রবার বিকেলের পর থেকে কোনো কাজ করা যায়নি। শনিবার বেলা 12টার দিকে নদী কিছুটা শান্ত হলে আবার শুরু হয় অভিযান। এখন পন্টুনটি সরিয়ে দেখা হচ্ছে এর নিচে কোনো মরদেহ আছে কিনা। তিনি আরও জানান, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে, আর একজন নিখোঁজের দাবি আছে স্বজনদের। গত ২৫শে মার্চ বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস নদীতে পড়ে যায়। পানির ঢেউটা একটু কমে আসলে এই পল্টন সরানোর কাজ শুরু হবে। এখন আপাতত কিছুটা ঢেউ কমে আসছে, তো পল্টন সরানোর যে কার্যক্রম এটা আস্তে আস্তে শুরু করে দিয়েছে। যদি এইভাবে থাকে তাহলে এখন থেকে শুরু হবে এবং পরবর্তীতে আমরা পল্টন সরানোর পর নিচে কেউ আছে কিনা এটা আমরা ডুবুরি দল দ্বারা সার্চ করে দেখে পরবর্তী আপডেট আপনাদের দিতে পারবো। তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানের খবর আমরা জানবো এবারে। সহকর্মী মেহেদী হাসান সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মেহেদী, উদ্ধার অভিযান তো শুরু হয়েছে 12টা থেকে, যেমনটি আমরা জানছিলাম। আর কোনো মরদেহ পাওয়া গেল কিনা, নিখোঁজের কি দাবি আছে, এবং দুর্ঘটনার তদন্তের অগ্রগতি বা কতদূর? আপনি জানেন যে গত বুধবারের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কিন্তু ২৬ জনের প্রাণহানি হয়েছে, ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠিত হয়েছে, একটি নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত হয়েছে, আরেকটি রাজবাড়ীর জেলা প্রশাসন কর্তৃক গঠিত হয়েছে। জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির ৫ সদস্য বিশিষ্ট কমিটি, তারা আহ্বায়কের নেতৃত্বে আজকে সকালে আমরা দেখেছি এই দুর্ঘটনা কবলিত এলাকা তারা কিন্তু পরিদর্শন করেছে। তারা ঘাট এলাকা পরিদর্শন করেছে, তারা বিভিন্ন দিক ঘুরে ঘুরে কিন্তু তারা দেখছেন ঘাটের অ্যাপ্রোচ সড়কে কোনো সমস্যা ছিল কিনা, ফেরিঘাটের পল্টনে কোনো সমস্যা ছিল কিনা, পাশাপাশি যে বাসটি দুর্ঘটনা কবলে পড়েছিল সেই বাসটির কোনো সমস্যা ছিল কিনা, সবগুলো বিষয় তারা খতিয়ে দেখছে। এমনটি কিন্তু দাবি করেছেন যে উদ্ধারকারী টিমের যিনি আহ্বায়ক রয়েছেন উসেন মে, তিনি আমাদেরকে জানিয়েছেন। আর উদ্ধারের বিষয়টি যদি বলি, আজকে সকালে আমরা দেখেছি ৩ নম্বর ঘাটের এই স্থানটিতে যে পল্টনটি ছিল সেটি উদ্ধারকারীরা কিন্তু সরিয়ে নিয়েছে। সরিয়ে সেই উদ্ধার পল্টনটিকে পাশেই ডানে রাখা হয়েছে, এবং যে স্থানটিতে পল্টন ছিল তার নিচ দিয়ে আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে তারা কিন্তু ডুবুরির দল তারা কিন্তু পানির নিচে ডুবিয়ে কোনো মরদেহ আছে কিনা তারা কিন্তু সেই স্থানগুলোতে কিন্তু তারা তল্লাশি চালিয়েছে। তবে সেই তল্লাশিতে কিন্তু কোনো মরদেহ পাওয়া যায়নি। আর নিখোঁজের দাবির বিষয়টি আপনি জানতে চেয়েছেন। এই ঘটনায় বালিয়াকান্দি উপজেলার একজন নারী দাবি করেছিলেন তার ভাই নিখোঁজ রয়েছে, তার ভাইয়ের সন্ধানটি পাওয়া গিয়েছে, তিনি ঢাকাতে আছেন, তিনি অন্য আরেকটি বাসে ঢাকাতে গিয়েছেন বলে এমনটি কিন্তু আমাদের গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস আমাদেরকে জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের রাজবাড়ী সিভিল ডিফেন্সের যিনি উপসহকারী কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু তদন্তকারী টিম ঘাট এলাকায় কাজ করছে এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে আলোচনা করেই আসলে উদ্ধার কাজ কখন সমাপ্ত হতে পারে সেই বিষয়টি তারা জানাবেন। সবগুলো মাথায় রেখে কিন্তু তল্লাশি এখনো চলছে, উদ্ধার কাজ এখনো চলছে, পাশাপাশি তদন্তের কাজও কিন্তু চলছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আমার ঠিক হাতের ডানে এই পদ্মা নদীতেই কিন্তু বিভিন্ন এলাকা উদ্ধারকারীরা তারা কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছে যে কোথাও কোনো মরদেহ আছে কিনা। সেই সাথে যে ২৬ জন নিহত হয়েছে, ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, ২৬ জনকে সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু। মেহেদী, আপনার কাছ থেকে আমরা উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানছিলাম, তদন্তের খবরও আপনি রাখছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে কথা হবে। দর্শক, সহকর্মী মেহেদী হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন পাটুরিয়া ফেরিঘাটের খবর নিয়ে।